নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে আপনাদের কাছে আমি একটা নতুন ভর্তা নিয়ে হাজির হয়েছি। দেখেই বুঝতে পারছেন, কিন্তু কিসের ভর্তা বলুন তো? চলুন আজকে নামটা জেনে নিই। আজকে ভর্তার নাম হলো কলাপাতায় মোচার ভর্তা। এখানে আমার লাগছে কিছু আলুর কুঁচো আর মোচার ভেতরের অংশটা। মোচাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার একটা প্রেসার কুকারে আমি সামান্য জল দিয়ে মোচা এবং আলুর টুকরো আর 2 কুচোর মতো লঙ্কা দিয়ে আর সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। চলুন এটা আমরা ততক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটা মশলা রেডি করে নেব। আমার সেদ্ধটা হয়ে গেছে। এবার চলুন একটা মশলা রেডি করে নিই। প্রথমে আমি একটা গ্রাইন্ডার মগে পরিমাণ মতো সর্ষে, এই 3.5 চামচের মতো নিয়েছি। আর নেব 2টো কাঁচা লঙ্কাকে আমি এখানে হাত দিয়েই ভেঙে নিয়েছি, আপনারা মনে করলে চিড়ে নেবেন। আর নিয়েছি 2 চামচের মতো কালো জিরে। এইটা আমরা একটু সামান্য লবণ দিয়ে পেস্ট করে নেব। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয় এবং খুব মজাদার খেতে হয়। শীত বর্ষায় গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। প্রথম পাতে এটা পরিবেশন করলে অর্ধেক ভাত এটা দিয়েই উঠে যাবে। চলুন আমার এদিকে কথা বলতে বলতে মশলাটা রেডি হয়ে গেছে। এইবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মোচা, আলু, কাঁচা লঙ্কা, ওগুলো একটা পেস্ট করে নিয়ে আসছি। চলুন দেখুন আমার বাটাটা রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াই সামান্য সর্ষের তেল দিয়ে তাতে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে চিড়ে নিয়েছি, ওটা ওই তেলে দিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে বাটা মোচাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এইবার আমি ধিম আঁচে আস্তে আস্তে নাড়ব। এইবার হয়েই এসেছে, দেখুন। এই অবস্থায় আমি দেখুন যখন কড়াই গায়ে লেগে লেগে আসবে তখন ওটা নামিয়ে নিতে হবে। এইবার আমি একটা কলা পাতা নিয়ে তাতে একটু সর্ষের তেল ব্রাশ করে দেব। আমি এখানে চামচের সাহায্যেই মাখিয়ে নিয়েছি। এইবার আমি যে ওখানে মশলাটা রেডি করে রেখেছি আমি ওখানে দিয়ে দিলাম, ওই পাতায় দিয়ে দিলাম। দিয়ে এইবার ওই ভর্তাটা
আমি ওই পাতার ওপর দিলাম, দিয়ে সামান্য জল ওই বাটিতে লেগে থাকা একটুখানি মশলাটা যেরকম একটু ধোয়া যায় সেই রকম সামান্য একটু জল দিয়ে লবণ দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এইবার চাপা দিয়ে ভালো করে কলা পাতাটা মুড়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন, যাতে কলা পাতার স্মেলটা ওই ভর্তায় আসে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। এইবার দেখুন আমার রেডি হয়ে গেছে এটা। আপনারা বাড়িতে অবশ্যই বারবার বলছি করে খাবেন। আর দেখুন কত সুন্দর মজাদার দেখতে হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।